এই যে রান্না বসিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে একটা এই দিয়ে দিলাম, আর কড়াতে তেল দিয়ে দিয়েছি। আজকে সাদা তেল দিয়ে মাছ ভাজা করব, এই কারণেই যে কালকে লুচি ভেজেছিলাম, লুচি ভাজার তেলটা দিয়ে আজকে আমি মাছগুলো ভাজা করব। তার কারণ আমার সাদা তেলটা খাওয়া খুবই দরকার, কিন্তু আমি খেতে পারি না। একজন আমাকে বললো, কেন লুচি ফুচি ভাজবে, ওটা দিয়ে রান্না করে নেবে। কথাটা ভাবলাম ঠিকই বলেছে। যাই হোক, আমি এখন রান্না বসাচ্ছি। কি রান্না করব তোমাদের বলছি। হচ্ছে এই যে 2 পিস রুই মাছ আছে, আর চিংড়ি মাছ আছে। এইবার আমি চিংড়ি মাছ দিয়ে, টমেটো দিয়ে, তোমার কাছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আর 3 পিস আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি। এটা দিয়ে ইচ্ছা আছে রুই মাছ রান্না করব। তা কিভাবে কি করব তোমাদের সব আমি জানাবো, ঠিক আছে? তাহলে এখন রাখি, রান্না শুরু করি। হ্যাঁ, এই দেখো ভাতের মধ্যে আমি চচ্চড়িটা বসিয়ে রেখেছি, গরম হয়ে যাবে। কত বুদ্ধি আমার, দেখেছো? আর এই যে একটা উচ্ছে সেদ্ধ দিয়েছে আর ভাত। আমার এক মেয়ে বলেছে আমার নাকি রোজ উচ্ছে সেদ্ধ খাওয়া ভালো, ওই জন্য আমি রোজ একটা করে উচ্ছে সেদ্ধ দেবো। আর কি রান্না করেছি দেখো, পাতলা মাছের ঝোল, আর করেছি এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই তরকারিটা। তবে বলো রান্নাগুলো আমার কেমন হয়েছে, তোমরা একটু কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরাই তো আমার সব, বুঝতেই তো পারো সব কিছু। যাই হোক, রান্নাটা তো অবশ্যই ভালো হয়েছে। নিজের ঢাক নিজে পিটাচ্ছি, এটা আবার অনেকে বলে আমাকে, থাকি লোককে ঢাক পিটাতে যাবো কেন, আমার ঢাক আমিই পিটাই। তাহলে